30 মে 2026 মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা ঢাকা 2 এর 9 নম্বর ওয়ার্ড বাস্তা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের এলাকায় 9 নম্বর ওয়ার্ডে বাস্তা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে আমরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করছি। এখানে দুস্থদের খাবারের ব্যবস্থা করছি। এই দিন থেকে 45 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তারে ব্যস্ত নসিব করে। পাশাপাশি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তারে ব্যস্ত নসিব করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য আমরা দোয়া করি আমাদের দেশটারে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। তারপরে আমরা দোয়া করি আমাদের এই দেশ কেরানীগঞ্জের রূপকার মা মাটির মানুষের নেতা, আমাদের অহংকার, কেরানীগঞ্জের একটা ইতিহাস আমানুল্লাহ আমান, যে আমানুল্লাহ আমান কেরানীগঞ্জকে বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা উজ্জ্বল সৃষ্টি করছে কেরানীগঞ্জ উন্নয়নের মডেল হিসাবে। আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন আমরা দেখছি আমানুল্লাহ আমান সাহেবের সাথে 90 আন্দোলনের সময় আমরা ছিলাম। 90 আন্দোলনের সময় ম্যাডাম খালেদা জিয়া আমানুল্লাহ আমানকে উন্নয়নের রূপকার এবং আমানুল্লাহ কামান বলে সম্বোধন করত। যেই ঐতিহাসিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের যেই ভূমিকা রাখছে এটা অনন্য। বাস্তা ইউনিয়ন 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা গরিব দুঃখী মানুষের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আধুনিক কেরানীগঞ্জের রূপকার, জাতীয় বীর, 5 বারের এমপি, জননন্দিত নেতা আলহাজ আমানুল্লাহ আমান। আজকের এই শোক দিবসে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এদেশের মানুষের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এদেশের জন্য, এদেশের মানুষের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এদেশের সেবা করেছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। এবং একই সাথে আমরা দোয়া করছি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য, তিনি যাতে ন্যায় নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করে এই বাংলাদেশের মানুষের এই জাতির জন্য মঙ্গলজনক কিছু করতে পারেন এবং এই জাতিকে যাতে তিনি একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন। একই সাথে আমরা দোয়া করছি আমাদের এই 2 আসনের সম্মানিত এমপি, বারবার জনগণের নির্বাচিত এমপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান, তার সাথে জন্য আমরা দোয়া করছি তিনি যাতে এই কেরানীগঞ্জের জন্য, এই কেরানীগঞ্জ জনগণের জন্য কাজ করে এই কেরানীগঞ্জকে সারা বাংলাদেশের ভিতরে একটি মডেল থানায় রূপান্তরিত করতে পারেন। এই কেরানীগঞ্জকে তিনি অনেক কিছু করেছেন, মডেল থানায় রূপান্তরিত করতে জন্য যা দরকার অনেক কিছু করেছেন। বাকি যা কিছু আছে তিনি তা পরিচালনা করে এই দেশকে তিনি সারা বাংলাদেশের ভিতরে একটি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ থানা যাতে রূপান্তরিত করতে পারেন, সেই প্রচেষ্টা এবং সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।